প্রতিবেশী দেশের কৃষকদের অনুপ্রেরণায় মুজিবনগরের কৃষকেরা শুরু করেন পেঁয়াজের বীজ উৎপাদন। আবহাওয়া অনুকূলে থাকায় সুখসাগর জাতের পেঁয়াজের বীজ উৎপাদন করে সফল হয়েছেন তারা। বীজ আমরা ইন্ডিয়া থেকে চাষ শিখেছি। ইন্ডিয়াতে আপনার এইভাবেই করে আমাদের পার্শ্ববর্তী মাঠ। ভারতে দীর্ঘদিন ধরে সুখসাগর জাতের পেঁয়াজের বীজ উৎপাদন লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে। 2000 সালের দিকে ভারতীয় কৃষকদের দেখে এই বীজ চাষ শুরু করেন স্থানীয় কৃষকেরা। চাষ আপনার আমাদের গ্রামে ওরকম 20-25 বিঘা হবে। ইন্ডিয়া থেকে আমরা বীজ কিনে আসি, কিনে সেই বীজটা বুনে তারপরে দুই একজন আধ কাটা এক কাটা করতে গেতে এখন 1 বিঘা কেউ 1.5 বিঘা কেউ 2 বিঘা আছে। সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন মুজিবনগরের হাজারো কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলনের আশা করছেন তারা। ওদের থেকেই মূলত শেখা, কিন্তু এখন ওদের থেকে এখন আমাদের ফলনই বেশি হয়। সব খরচ বাদ দিয়ে 1000-10 টাকা লাভ হইতে পারে কাটা 3 জন। 2 মণ থেকে 3 মণ বীজ হবে। এবার ওইটা আপনার 1.5 লাখ টাকা বেচা কেনা হবে। এখানে 70,000-80,000 টাকা খরচ হবে। কৃষি বিভাগ ও বীজ প্রত্যয়ন অফিসের তথ্য অনুযায়ী এবছর মুজিবনগরে প্রায় 20 হেক্টর জমিতে সুখসাগর জাতের পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। লাভ খুব ভালো, লাভ আছে। আমি তো প্রতিবার তো 2 লাখ টাকার বীজ বেচেছি এই জায়গায়, 2,20,000। প্রতি বিঘা জমিতে 10-12 মণ পেঁয়াজ রোপণ করলে প্রায় 120 কেজি বীজ উৎপাদন সম্ভব। বর্তমানে প্রতি কেজি বীজ 5 থেকে 6,000 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি 5,000 টাকা কেজি বিক্রি হয়। ওইটা বিঘা প্রতি আপনার 1.5 লাখ টাকা থাকবে। ভালোই লাভ হবে। জেলা বীজ প্রত্যয়ন অফিসের দাবি, কৃষকদের সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। তবে কৃষকরা বলছেন তারা সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না। কৃষি খবরে কোনো খোঁজ খবর রাখে না। ওই ওদের কাছে বলতে গেলে বললো আমরা কিছু জানিনি, ওরা পরামর্শও দেয় না। এইরকম কোনো সহযোগিতা কৃষি বিভাগের কোনো লোকজন আমাদের এখানে আসেই না। যদিও কোনোদিন আসে, ওই রাস্তা থেকে আবার ঘুরে চলে যায়। কৃষি বিভাগে আমাদের যে উপজেলা যে কৃষি কর্মকর্তারা তারা আমাদের এদিকে নজরই দেয় না। সিন্ডিকেটের কারণে বেশি দামে সার কিনতে হয়েছে কৃষকদের, যা তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। সারের যে সিন্ডিকেট, আজকের ডিলার আমাদের এলাকাতে যে ডিলার কেদারগঞ্জ বাজার আমার দিয়ে দিলাম, তাহলে আমরা যে সীমান্তে বাস করছি সেখান থেকে 1-2 বছর সার আনতে গেলে আমাদের জন কামাই করে সেখান থেকে। আর যেসব সাব ডিলার আছে এরা তো সারের সিন্ডিকেট করছে। যে সার ডিএপিগুলো আপনার বাংলাদেশে যেগুলো আমরা 1100-11.5 টাকা কিনতে পাই, কিন্তু এখন আমরা এইসব যেসব সাব ডিলার এদের কাছে কিনতে গেলে আমাদের 1300-1400 টাকায় প্রতিবার কিনতে, তাহলে ব্যাগ প্রতি 50 কেজি সারে আমাদের 300 টাকা করে বেশি কিনতে। ভারতীয় কৃষকদের দেখে ও নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতেই বীজ উৎপাদন শিখেছেন তারা। আমরা ইন্ডিয়ার কাঁটাতারে কোলে থেকে এই বীজটার শিখা। পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, এখানে পার্শ্ববর্তী আমাদের আত্মীয়-স্বজন আছে, ওরা চাষ করে, ওদের থেকেই মূলত শেখা, কিন্তু এখন ওদের থেকে এখন আমাদের ফলনই বেশি হয়। কৃষকেরা মনে করছেন সরকারি সহায়তা পেলে আরও বেশি পরিমাণে বীজ উৎপাদন করা সম্ভব হবে, যা দেশের কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।